বসন্ত লেগেছে মনে প্রাণে একধারে, যেমন তেমনি অন্য ধারে ফুল ফল সেজে উঠেছে রঙিন এই বসন্তে। আজ আমরা যেখানটায় রয়েছি প্রকৃতির কোলে রয়েছে এবং এক অনন্য চাষাবাদের মধ্যেই যিনি করছেন ওনার পাশে রয়েছি। আজ রয়েছি মেলাঘর কলমক্ষেত কাঠালিয়ামুড়ায়। আমার সাথে রয়েছেন কৃষক সিদ্দিক মিয়া। প্রথমে আপনাকে স্বাগত জানাবো। আসসালামু আলাইকুম। সিদ্দিকবাবু, জানতে চাইবো এই যে সুন্দর একটা পাটগত সুন্দর একটা প্রকৃতির কোলে আপনি এইসব জিনিস গড়ে তুলেছেন, ফুল ফল, কিভাবে এই পথে আসা? এটা আমার দীর্ঘদিনের, আজ 35 বছরের অবদান। আমি অনেক জায়গাতে গাছ কালেকশন করছি, অনেক ভ্যারাইটি। আমের আছে 40টা ভ্যারাইটি, তো জবা আছে বাইরের 50টা ভ্যারাইটি। এরকম বাজে আমি প্রায় 2-2,500 ভ্যারাইটির গাছ নিয়ে আছি। আমার মাদার প্রায় বাগানে ফুল ফল এবং কি ওষুধি নিয়ে প্রায় 300-400 মাদার তো হবেই। তবে আমি এখন একটু সংকটে আছি, জল টলের সমস্যা। আমি টিলার উপরে করি, এই আমার খুব আনন্দ হয়। নিজেও করি, বিক্রি করি, এই নিজেই বানাই। এইভাবে আমি এটার পিছনে লেগে আছি। এটা আমার মনের একটা আনন্দ, এই করলে আমার খুব ভালো লাগে। এই ভালোবাসার কারণেই এর পিছনে আমি লেগে রয়েছি, আমার আর কিছুই নেই। এই করছি, চলছি, খাইছি। এই বিগত অনেক দিন যাবত এই পথে আছেন বা এই ফুল ফল চাষ করছেন, এই নিয়ে আছি। এই আমার আনন্দ, এটাই আমার খুব আনন্দের ব্যাপার। আর এই ব্যাপারে আমি চিফ মিনিস্টারের সাক্ষাৎও পেয়েছি মিয়াজাকি আম দিয়ে, এবার রাষ্ট্রপতি এসেছে, তার সাক্ষাৎও পেয়েছি। তাতে আমি অনেক গৌরব, আমার মন খুব খুশি। তারপরে আমার এই যে করি, আমার সব ফ্যামিলিও খুশি। ফুল ফল নিয়ে আমি আসি, খুব আনন্দেই আছি। ছোট্ট একটা কুঠিরের মাঝখানে আপনি এভাবে সুন্দর করে গড়ে তুলেছেন প্রকৃতির মাঝে। এর ভিতরটা কতটা ভালো লাগে বা কিভাবে সাপোর্ট খুব করতে? আনন্দে আছি আমি, আমার খুব আনন্দ। আমার অনেক ফল ফুল সিজনও থাকে, আনসিজনও থাকে। এখনো গাছে আমার আম আছে, অনেক কমলা আছে, অনেক জিনিস। থাই ভ্যারাইটির ভিতরে থাই মালটা আছে, মুসাব্বির আছে, কমলা আছে, আঙ্কুর ফল আছে, বেদেনা আছে, নাশপাতি আছে, আপেল আছে। মানে এমন কোনো ফল আমি রাখি নাই। এটা ত্রিপুরার মতো জায়গায় এইগুলো গড়ে তুলতে অনেকটা কষ্ট হয় জানি। আজকে 35 বছরের কাজ আমার। আমি আজ 35 বছর ধরে এই গাছই আনি, গাছই পালি, এবং কি দেশ বিদেশ থেকে অনেক গাছ কালেকশন করেছি। কিছুদিন আগে আমি এই রেড পালমার, আমেরিকান রেড পালমার একটা গাছ এনেছি। গাছটা লাল, বইল আসছে, আম আসবে। শুনেছি 4-5 হাজার টাকা কিলো তো হবেই। তো আমার বাজার আমি যখন উৎপাদন করলাম তখন অত থাকতো না। মিয়াজাকি আম যখন আমি ফার্স্ট আনছিলাম তখন দেখছিলাম এটা 1.5 লক্ষ টাকা কেজি। এখন আমি 1,000 টাকা কিলোই বিক্রি করতে পারি। এটা আমার নিজের উৎপাদন। চারাও আমি উৎপাদন করি। ওর চারা নিতে গেলে 500-400 এর ভিতরেই চারাও নেওয়া যায়। টপে নিলে 1,000-1,500। আম ধরা সহকার গাছ, এটা আমি নিজে উৎপাদন করছি। তার জন্যে আপনার এখানটায় অনেক ভ্যারাইটির গাছ রয়েছে। যারা মানে পাইকারি মূল্যে বা খুচরা বিক্রেতায় নিতে চান তাদেরকে কি কি ফ্যাসিলিটিস দিচ্ছেন? তাদের যেটা আমি কাস্টমারের কাছে 500 টাকা বিক্রি করছি, তাদের কাছে আমি 400 টাকা বিক্রি করছি। তারা যাতে 100 টাকা পাইয়া যায়। আর বেশি কাজ হইলো আমার, আমি জাত কালেকশন করি যাতে আমার দেশের লোক দিতে পারি, সবাই যাতে লাগাইতে পারে, আমি যাতে আরও দিতে পারি, সবার কাছে যেন হয়ে যায় এই জিনিসটা। আমরুপালি আম যেমন ত্রিপুরা রাজ্যে আসছিল, অনেক আগেই আসছিল, ওই আমও আমরা অনেক ব্লক পর্যন্ত দিয়েছি। এখনও চাই এগুলা মানুষের হাতে তুলে দেওয়ার জন্য, যতক্ষণ আসি নিজেও আনন্দ ভোগ করতে আসি। এগুলা বানাই, একটা গাছকে একদম সন্তানের মতো লালন পালন করতে হয়। এই যে গাছের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক আপনার। তো অনেক গভীর ভালোবাসা আমার অনেক গভীর ভালোবাসা। মানে আমার ফ্যামিলির এত ভালোবাসা এই গাছের প্রতি। আপনি আমার বাগানে আইডিয়া দেখেন যে আমার একটা গাছের পাতাতে পোকা লাগতে পারে না, এবং কি কোনো ফুলেতে কোনো স্পট থাকতে পারে না। আপনি আমার পুরো বাগান ঘুরে দেখেন, আমার সব ফ্যামিলি এ নিয়ে যা আনন্দে খুশিতে থাকি। আমরা যাই কাজ করি তাতে আমার কিছু অসুবিধা হয় না, তবে আমরা এগুলো খুব আনন্দ পাই। কখনো কখনো রোগ সংক্রমণ বা কিছু হলে মনে ব্যথা লাগে কি? কখনো কোনো গাছ মারা গেলে তো সন্তানের মতনই ব্যথা লাগে, আর কোনো গাছ মারা গেলে, ভেঙে গেলে খুব আঘাত লাগে। এছাড়া আর অন্য কিছু না। ওষুধ বড়ি তো মানুষের যেরকম লাগে গাছেরও লাগে। এ দেখতে হয় কোনোটা জল লাগবে, কোনোটা তো ওষুধ লাগবে। এ অনেকটা পরিচর্যা। সারাটা দিন আমি 24 ঘন্টার ভিতরে প্রায় 12 ঘন্টাই বাগানটার ভিতরে ঘুরতে থাকি।
এটাই আমার কাজ। আপনার প্রতিকূলতা রয়েছে, জলের সমস্যা রয়েছে, যেটা টিলার উপর আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো এই যে জল বা প্রতিকূলতা নিয়ে যদি সরকারি সহযোগিতা পাওয়া যেত, কিভাবে এগিয়ে যেতেন? হ্যাঁ, একটু আমি খুব এগিয়ে যেতে পারতাম। জলটা পাইলে আমি খুব খুশি হতাম। জলটাই আমার খুব সংকট। যদি আমার মাননীয় মহোদয় যারা এখন আছেন, বর্তমান আমার সরকার, বিজেপি সরকার, আমার এই আবেদন, আমার যদি জলটা তারা দেয় তাই আমি অনেক খুশি। আর এছাড়া আমার কোনো আর চাওয়ার কিছু নাই। কি চাবো, আমি এমনিই আছি। প্রতিকূলতার মাঝে আপনি এই যে অদম্য জেদ এবং লড়াই বলা যেতে পারে, এই জায়গায় দাঁড়িয়ে আপনি গাছগুলিকে করছেন, এগুলোকে বাজারজাতিকরণের বা বাজারে সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে কি কি অসুবিধা আছে এখন পর্যন্ত? এই জায়গাটায় একটা গাড়ি ছিল আমার, গাড়িটা এখন বর্তমান নষ্ট হয়ে গেছে। বাজারটা যাওয়াটা আমার খুবই কষ্টের করে। এখন আমি কিছু আর্থিক সংকটে আছি। আমাদের তো কোনো একটা আর্থিক সংকটের ব্যবস্থা সরকার করতো, তাতে আমি খুব উপকৃত হইতাম। এটাই আমার আশা। আর এই নিয়ে আর কি বলার আছে, এখন ওই রাস্তাঘাটের একটু ব্যাপার আছে আমার, এই তো সংকট। টিলার উপরে আছি তো এই জন্যে। ফুল কত ভ্যারাইটি রয়েছে আপনার এখানে? ফুল প্রায় সর্বমিট মিলিয়ে 1000-এর উপরে প্রজাতির গাছ ফুলের গাছের ভিতরে আছে। 1000 উপরে প্রজাতি আছে আমার কাছে এখন বর্তমান। আর ওষুধে বললাম না, 3-4 হাজার ভ্যারাইটি তো হবেই সর্বমোট গাছ মিলিয়ে। সর্বমোট গাছ মিলিয়ে, ভ্যারাইটি মিলিয়ে, মানে এমনিতে ওষুধি গাছও থাকে। আচ্ছা, ঔষধি গাছগুলি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কারা নিচ্ছেন বা কাদেরকে সাপ্লাই দিচ্ছেন মূলত? ওরা যারা যারা এরকম আমরা কাছে খোঁজে, যে স্টিবিয়া খোঁজে, তারপরে আপনার পুদিনা খোঁজে, বিং গাছ খোঁজে, অশ্বগন্ধা খোঁজে, আচ্ছা। ওই অনন্তমূল খুঁজে। তো ওইগুলা গাছ আমরা আসলে বনের গাছ হয়ে আমরা এগুলা চিনি, সংরক্ষিত করি, বনেরই সংরক্ষিত। ওই ধরেন না, কেউ 200, 300, 500 এই যাই হয়, কেউ যদি দরকার লাগে নিতে পারে একেবারে। আর এই যে সার্বিক গাছগুলি কালেকশন করা থেকে শুরু করে কিভাবে কি করেন? বহিরাজ্য থেকে গাছ আনা বা এইসব ধরনের গাছ বহিরাজ্যে যায় কিনা, এই বিষয়টা কিভাবে করেন? বহিরাজ্য থেকে তো গাছ শুধু কিনে আনে। যেমন কলকাতায় যাই, কলকাতা থেকে অনেক গাছ সংগ্রহ করি। আগে বাংলাদেশ যাইতাম, বাংলাদেশ থেকেও গাছ অনেক সংগ্রহ করেছি। তা কলকাতার তারাও বাইরের থেকে সংগ্রহ করে। যেন আমি রেড পালমার এনেছি কলকাতা থেকেই, সে আমেরিকার থেকে তাদের কালেকশন, তাদের থেকে আমি এনেছি। এখন আমি মাদার করেছি, মাদার থেকে আবার এখন আমার বাড়বে। আমি তো গাছ 5000 টাকা কিনেছি, এখন তো গাছ আমি বানাইতে পারলে আবার 500 টাকায় বিক্রি করে দেবো। এই আমি যেমন ওই উৎসাহটা যখন করতে পারি, মানুষের হাতে দিতে পারি, এইটাই আমাকে একটু হেল্প করলে, সাহায্য করলে, আমি তাতেই আমার মাননীয় মহোদয়ের কাছে আমার এটাই আবেদন। একেবারে। আর আরেকটা বিষয় জানতে চাইবো, এই যে সার্বিক পরিস্থিতিতে চাষাবাদ আপনি করছেন, প্রতিকূলতা তো নিশ্চয় রয়েছে, অনেক কষ্ট করে কাজ করছেন, এতে কি আপনার সংসার কোথাও চলে? হ্যাঁ, মোটামুটি চলে। তো এখন একটু সংকট হয়, আমার চলতো, এখন একটু সংকট হয়। বাড়ি ঘরে যে নেয় আনে এই আর এখন ওই গাড়িটা নষ্টের কারণে, আর্থিক অবস্থার কারণে আমি এখন গাড়িটা নিয়ে বাড়িতে পারি না, একটু অসুবিধাই আছি বর্তমান প্রজন্ম এই ধরনের চাষাবাদ থেকে শুরু করে বা আপনার মতো যারা রয়েছেন এইসব কাজে খুব কমই আসছেন, দেখবে লাভজনক কোনো ব্যবসা বা আদার্স কোনো কাজে বর্তমান প্রজন্ম। ব্যবসাটা খুব লাভজনক। একটা গাছ মিনিমাম হচ্ছে না করলেও 100-150 টাকা তো পাওয়াই যায়। একটা গাছ পারলে 6 মাস পারলে 100 টাকা পুঁজি লাগালে আর 100 টাকা হয়। 100 টাকার পুঁজি দিয়ে 200 টাকা হয়। এই ব্যবসাটা খুবই লাভজনক। আমাদের কাছে যদি কেউই আসে তাও আমরা ভেল করি আরো উৎসাহ দিতে। এই ব্যবসা খুবই লাভজনক, তবে লোকের প্রয়োজন আছে। এই ব্যবসাটার প্রতি মানুষের ঝুঁকলে ভালো, ফুল ফল খুব ভালোবাসার ব্যবসা। আমিও চাই মানুষের খুব করুক। এই ব্যবসাতে লাভ আছে। আমি এখন চলতে পারি না দেখে না, আমি ভালোই চলেছি, ভালোই করেছি। এখন হয়তো একটু আর্থিক সমস্যায় পড়ে গেছি, তার কারণে এই ব্যবসা অনেক লাভজনক। গাছের প্রতি মায়া রেখে যারা নতুন প্রজন্ম আসতে চান এইসব ধরনের কাজে, তাদের প্রতি কি বলবেন? যারা আমার এই ভালোবাসা গাছের প্রতি যে আগ্রহ করে আমার কাছে আসতে চায়, তাদেরকে আমি যথেষ্ট হেল্প করব। কেন হেল্প করব? আমি যখন থাকবো না, যখন তারা যখন করতে পারে, ওই জিনিসটা যখন শিল্প হিসেবে টিকে থাকে, তার জন্য আমি আগ্রহী। আমিও চাই আমার কাছে কেউ পরামর্শ নিতে চাইলেও আমি দিতে বাধ্য। যদি কেউ আসে, ওই জিনিসটা কেউ ধরে রাখে, আমি খুশি। তাতে খুব প্রশিক্ষণটা কোথা থেকে নিয়েছিলেন আপনি প্রথম যখন শুরু করছেন? না নিজ অভিজ্ঞতা, না পূর্বপুরুষের কেউ করেছেন আপনার পরিবারে? না, আমি এই অভিজ্ঞতাটা আমার বাড়িতে, আমি খুব একটা রাগারাগি করে কলকাতা চলে গেছিলাম। কলকাতা মুচিসার থেকে আমার অভিজ্ঞতা
মুচিসার থেকে হুগলি গেলাম, হুগলির থেকে হাতিগাছা, হাতিগাছা থেকে জিরাট, অনেক জায়গায় মিলিয়ে আমি প্রায় 4-5 বছর আমি এরকম অনেক জায়গায় কাজ করে আমি এই জিনিস অর্জন করছি। আমি প্রায় 5-7 বছর পরে বাড়িতে আসছি, আইসে আমি আস্তে 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 এইটু করছি। আমার ওই জায়গায় কাজ করার থেকে এই জিনিস আমি বাড়ি থেকে যে কোনো রাগেই গেছিলাম যাইয়ে আমি জিনিস কলকাতা থেকে শিখছি। একেবারে রাগ যেখানে শেষ হয় সেখান থেকেই হয়তোবা জন্ম নেয় এমন ভালো কিছুর। ইনি বাড়ি থেকে রাগ করে বাইরে চলে গিয়েছিলেন, পশ্চিমবঙ্গে ছিলেন, সেখান থেকে বিভিন্ন রকম ভাবে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে কিন্তু এই ত্রিপুরায় এসছেন। এই ত্রিপুরার মতো প্রতিকূলতায় থেকেও হাজারেরও ভ্যারাইটি নিয়ে কিন্তু এই চাষাবাদটা উনি শুরু করেছেন এবং আগামী প্রজন্ম যারা রয়েছেন তাদেরকেও উদ্বুদ্ধ করছেন চাষাবাদে। মেলাঘর থেকে প্রীতম শীল, ত্রিপুরা টিভি।